দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। ধর্মীয় অনুষ্ঠানের সুযোগ নিয়ে চুরি খাস লালকেল্লায়, খোয়া গেল 1.5 কোটি সোনার সামগ্রী। এবার চুরি খোদ লালকেল্লায়। যৌনদের ধর্মীয় অনুষ্ঠান থেকে খোয়া গেল কোটি টাকা মূল্যের সোনার সামগ্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, দিল্লির লালকেল্লায় চলছে যৌনদের ধর্মীয় অনুষ্ঠান। বড় সোনার কলসি এবং 760 গ্রাম ওজনের একটি সোনার নারকেল, এছাড়াও 115 গ্রাম ওজনের আরও একটি সোনার কলসিও চুরি হয়েছে। এই সোনার জিনিসগুলি গায়ের বহুমূল্যের রত্ন বসানো ছিল বলেও জানা গিয়েছে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পেরেছে, পুরোহিতের সাদা পোশাকে ভিড়ে মিশেছিল চোর। ফুটেজে চোরের মুখ দেখা গিয়েছে বলেও জানানো হয়েছে। আয়োজকরা যখন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন, সেই সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সামরিক বিরতির পরে আচার অনুষ্ঠান ফের শুরু হলে বোঝা যায় গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, ভিড়ের সুযোগ নিয়েই এই চুরি করা হয়েছে। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। মহিলাদের উপর হামলা চালাচ্ছে নগ্ন যুবকের দল। নুড গ্যাং আতঙ্কে কাটা উত্তরপ্রদেশের গ্রাম। রহস্যময় নগ্ন যুবকেরা আসে, তারা মহিলাদের নির্জন জায়গায় টেনে নিয়ে যায়, এরপর যৌন নির্যাতন চালায়। দাউরালাই নাকি এমন চতুর্থ ঘটনা ঘটেছে। এই নুড গ্যাং এর আতঙ্কে কাটা দাউরালাই মহিলারা। নড়ে চড়ে বসেছে পুলিশ। এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। নজরদারি চালাতে এলাকার আকাশে ড্রোন ওড়ানো হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মিরাটের ভাড়ালা গ্রামের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেছেন, বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে 2 ব্যক্তি তাকে নির্জন কৃষি ক্ষেতে টেনে নিয়ে যায়। মহিলা চিৎকার করে কোনো মতে নিজেকে দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হন। গ্রামবাসীরা ছুটে এসে গোটা কৃষিক্ষেত ঘিরে ফেলে, যদিও কেউ ধরা পড়েনি। মহিলা জানিয়েছে, তাদের শরীরে সুতো ছিল না। নগ্ন অবস্থায় তারা মহিলার উপর হামলা চালায়। আক্রান্ত মহিলা ওই ঘটনার পর আতঙ্কে কাজ বদলে ফেলেছেন। এখন অন্য রাস্তা দিয়ে তিনি কাজে যান। এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হয়েছে গোটা গ্রাম। ড্রোন উড়িয়ে এলাকার নজরদারি চালানো হচ্ছে। গ্রামে মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে। শেষ কৃত্যের ঠিক আগেই নড়ে চড়ে বসল মৃতদেহ। বিরাক্কেল দেখে তাজ্জব পরিবার পরিজনেরা। তরুণের শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছে পরিবার। প্রায় সব কাজ শেষ। সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। এমন সময় অবাক কাণ্ড। হঠাৎ হাত পা নাড়তে শুরু করেছে ওই তরুণ। তিনি কাঁদতেও থাকেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর মহকুমায়। দিন কয়েক আগে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয় বছর 19-এর। তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তরুণের পরিবারের দাবি, ভাইয়ের ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এরপরই তার শেষকৃত্যের কাজ শুরু করে পরিবার। দেহ শ্মশানে নিয়ে যাওয়ার পরই অবাক কাণ্ড। হাত পা নড়তে শুরু করে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। কি করে হাসপাতাল কর্তৃপক্ষ তরুণকে মৃত বলে ঘোষণা করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা রোগীকে মৃত বলে ঘোষণা করিনি। কিছু মেডিকেল টার্মের ভুল অর্থ করেছিল পরিবার, তার জেরেই এই কাণ্ড। ফের দীপিকার কাজ কাড়লেন আলিয়া ভাট।
দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাট বলিউডের দুই সুপারস্টার। দীপিকার তুলনায় আলিয়ার ফিল্মি ক্যারিয়ারের বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি পোক্ত করেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, তাবড় বলিউড পরিচালক প্রযোজকদের মেগা বাজেটের সিনেমা থেকে পদ্মাবতীকে সরিয়ে হিট ছবি উপহার দিয়েছে গাঙ্গুবাই, যার জেরে দুই সুপারস্টার নায়িকার অনুরাগী শিবিরের মধ্যেও তুমুল দ্বন্দ্ব। তবে এবার বিষয়টি আর শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে বিজ্ঞাপনী দুনিয়াতেও। সম্প্রতি দীপিকা পাডুকোনকে ছাঁটাই করে জনপ্রিয় এক আন্তর্জাতিক পোশাক সংস্থা তাদের বিজ্ঞাপনী দূত হিসাবে আলিয়া ভাটের নাম ঘোষণা করেছে। সেই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেছেন আলিয়াও। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দীপিকা ও আলিয়ার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে আপাতত দুই সুপারস্টার নায়িকার ভক্ত মহলে যে উত্তেজনা তুঙ্গে তা বলাই বাহুল্য। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।